ইভিনিং সকলকে। আজকে আজকে আপনাদের রিকোয়েস্টে আপনারা বলেছিলেন আমার মেন চ্যানেলে কেন আমি কুকিং রেসিপি শেয়ার করি না। তো আজকে যে কুকিং রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে এগ কারি। সেটা আমার মেন চ্যানেলে মানে সঙ্গীতা লাইভ প্রিন্সিপাল যাবে, আবার আমার কুকিং চ্যানেল হ্যাংলা হেসেলেও যাবে। এখানে অলরেডি ডিমে নুন হলুদ মাখানো রাখা রয়েছে, আর ডিমগুলো সেদ্ধ করে নেওয়া হয়েছে, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে সর্ষের তেল। এবার ডিমগুলোকে ভালো মতো ফ্রাই করে নিতে হবে। এখানে এগ কারির জন্য সিম্পল একটা মশলা রেডি করে নেওয়া হয়েছে। তাতে আছে আদা রসুন পেঁয়াজ টমেটো আর কিছু কাঁচা লঙ্কা, জিরে বা কি বলে ধনে এসব ইউজ করা হয়নি, একদম সিম্পল রেসিপি। সেটাই আজকে দেখাবো কিভাবে করা হয়। অলরেডি ডিমগুলো ভালো মতো ফ্রাই হয়ে এসেছে। এবার ডিমগুলোকে তুলে রেখে দেবো। ডিম ভাজা তেল যেটা ছিল, যেটুকু তেল, তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেওয়া হবে। রেসিপিটা একটু অন্যরকম, কারণ এতে কালো জিরে ফোড়ন দেওয়া হচ্ছে। এবার দেওয়া হবে যে বাটা মশলাটা তৈরি করে রাখা আছে, সেটা সম্পূর্ণ ঢেলে দিতে হবে। এবার হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এবার ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা এদিকে ফুটছে, আর সাথে সাথেই দিয়ে দেওয়া হচ্ছে সামান্য একটু সানরাইজের গরম মশলা। তো আর একটু ভালো মতো তেল ছেড়ে এলে ডিমগুলো দিয়ে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার ভাজা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো, আর সামান্য একটু জল দেওয়া হলো। ডিমগুলো দিয়ে আরেকবার নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। এবার একটু জল দিয়ে দিলেই জাস্ট, আর শুকিয়ে এলে মানে মোটামুটি একটু শুকনো শুকনো এলেই ডিম কারি রেডি। এবার সামান্য একটু জল দিয়ে দেওয়া হলো, একটু রসা রসা একটু কষা কষা এরকম হবে ডিমের কারিটা। তো হয়ে গেলে দেখাচ্ছি। একদম ডিমের ঝোল বা ডিম কারি টকবক করে ফুটছে। এবার উপর থেকে স্বাদের জন্য মানে স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দেওয়া হলো ধনেপাতা। ধনেপাতা একদম কুচিয়ে ওপর থেকে দিয়ে দেওয়া হলো। রসা রসা গরম গরম ডিম কারি রেডি। আপনাদের বহু রিকোয়েস্টের জন্য আজকে এই ভিডিওটি মেন চ্যানেলে এবং আমার কুকিং চ্যানেলে দু জায়গাতেই পোস্ট হবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো, আর আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, খেতেও অসাধারণ হয়। সকলকে গুড নাইট।